হাওড়া সল্প 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে বাগপাড়ায় এক মর্মান্তিক ঘটনা ঘটে গেল। 3 মাসের এক শিশুকে স্থানীয় একটি পুকুরে জলে ছুঁড়ে ফেলল তার নিজের ঠাকুমা। স্থানীয় সূত্রে জানা যায় শিশুটি তার ঠাকুমা সারথী ব্যানার্জির কাছে শুয়েছিল। আজ সকালে বলে বাচ্চা চুরি হয়ে গেছে। পাড়ার লোক খোঁজাখুঁজি করে পাশের একটি পুকুর থেকে উদ্ধার করে শিশুর দেহ। ডোমজুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ শিশুটির ঠাকুমা সারথী দেবীকে গ্রেফতার করেছে এবং সে পুলিশের কাছে স্বীকার করে শিশুটিকে জলে ফেলে দেওয়ার কথা। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিজিৎ ব্যানার্জির পুত্র সন্তান 3 মাসের অর্ণব ব্যানার্জিকে পুকুর থেকে উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে। কি হয়েছে, কি সমস্যা হয়েছে বলতে বাচ্চাটা তো কোনো রোগ নেই, কোনো কিছু নেই, সুস্থ বাচ্চা একদম। আচ্ছা, ও 4:30টার সময় পায়খানা পেয়েছে, ওর শাশুড়িকে এনে রেখেছে। ওর মা ছিল এতদিন, ওর বাবা মারা গেছে, বাবার কাজ আচ্ছা। আজকেই কাজ। কার বাবা মারা গেছে? ওর বাচ্চার মায়ের বাবা আচ্ছা আচ্ছা, আগের বছরে মারা গেছে। আচ্ছা ওই জন্য আজকে কাজ বলে ও রবিবারে গেছে ওর মা। এবার ওর শাশুড়িকে ওই জন্য রেখে গেছে, কারণ বাচ্চাটা রাত্রিতে কাঁদলে, ছেলেটার নাইট ডিউটি, ওর বাবার বাচ্চার বাবার নাইট ডিউটি, তাহলে রাত্রিবেলা তো একা মা তো সামলাতে পারে না, ওই জন্য ওর মাকে এনে রেখেছিল। এবার ও 4:30টার সময় পায়খানায় গেছে, ও শাশুড়িকে ডেকে দিয়ে গেছে যে মা আমি পায়খানায় যাচ্ছি, পুচু ঘুমোচ্ছে, তাহলে ওকে দেখো। বলছে ঠিক আছে যা। বলে ও পায়খানা থেকে এসে আমি ঘরে ঘুমোচ্ছিলাম, আমাকে ডাকছে বৌদি গো তাড়াতাড়ি ওঠো গো, আমার পুচু নেই ঘরে। আমি তাড়াতাড়ি তালা খুলে বেরিয়ে দেখছি ঘরে পুচু নেই, সব খাটের তলারে সব দেখেছি, কোথাও পুচুকে দেখতে পাইনি। ছুটেছি আমার পাশে সবাইকে ডাকতে, ডেকে এদিক ওদিক গলি গালা সব খুঁজেছি, কোথাও খুঁজে পাইনি। অন্তত 1 ঘন্টা পর তারপরে আমাদের এই জল থেকে তুললো, জলে ফেলে দিয়েছে। ওর শাশুড়ি নিজে থেকে পাড়ার তরফ থেকে আমি অনুরোধ করছি ওই মহিলাকে আমাদের হাতে তুলে দিন, আমরা ব্যবস্থা করবো। শাস্তিটা আমরা দিতে চাই, আমাদের নিজে হাতে দিতে চাই। বলছি কেন এরকম, কি কন্যা সন্তান না? ওর যে মনের মধ্যে ও আমার বাড়িতে অনেক বছর ভাড়া রয়েছে, আমি কোনোদিন ওর খারাপ কিচ্ছু দেখিনি, খুব ভালো মেয়ে। ও বাচ্চার খুব যত্ন করেছে এবং মানুষকেও খুব ভালোবাসে। ওর মনে কেউ বলতে পারবে না যে ও খুব খারাপ মেয়ে, যে শাশুড়িকে অত্যাচার করেছে বা কিছু করেছে, কোনো কিচ্ছু না। আগের বাচ্চাটাকেও খুব জ্বালা যন্ত্রণা দিয়েই, মানে শরীর অসুস্থ, ডাক্তারখানায় নিয়ে যায়নি, ওখানে ঝাড়ফুঁক করতে নিয়ে গেছে, নিয়ে গিয়ে বাচ্চাটাকে মেরে ফেললো। আবার এই বাচ্চাটা একদম সুস্থ বাচ্চা, কেউ নেই এখানে, কোনো কুকুর নেই, গাড়ি নেই, কিছু নেই। যদি চুরি হয়ে যেত সেটাও না হলে ভাবতাম, তাহলে পুকুরে পড়লো কি করে? বাচ্চাটা গেল কি করে? না ওর ঠাকুমা স্বীকার করেছে জলে ফেলে দিয়েছি, ভাবতে পারিনি মরে যাবে। তাহলে যদি নিজে হাতে যদি খুন করে থাকে সেই মহিলাকে আমরা কি করে ছাড়বো? আমরা চাই ওই মহিলাকে। কেন এরকম করলো, কি মনে হচ্ছে আপনাদের? কি করে মনে জানি না ওর মনে বৌমার প্রতি ওর কিসের রাগ, সেটা মনে চোর আমাদের হাতে তুলে দিন, আমরা ওকে জিজ্ঞাসা করব। আমরা পুলিশ অ্যারেস্ট করেছে, পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেছে, আমরা ওটা চাই না, পুলিশ নিয়ে যাক চাই না। ওখানটায় ভাত ছিল, এইখানটায় ভাত ছিল। ওই 3 মাসের বাচ্চার একটা মৃতদেহ পাওয়া গেছে পুকুরের মধ্যে। এখানে বাবা মা থাকতো আর বাচ্চাটার ঠাকুমা, মানে ছেলেটার মা থাকতো। ছেলেটার নাম হচ্ছে অভিজিৎ ব্যানার্জি, ওর বাচ্চাটা হচ্ছে বাচ্চা 3 বছরের বাচ্চা আছে, 3 মাসের বাচ্চা, অর্ণব ব্যানার্জি নাম আছে। মৃতদেহ পাওয়া গেছে, আমরা এখন দেখছি আইনের যা আছে আমাদের ইনভেস্টিগেশনে দেখে ব্যবস্থা নেওয়া। বাড়ি থেকে পাওয়া গেছে না, বাচ্চাটা পুকুরে পাওয়া গেছে।